হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায়মার্টিন প্রশ্নবিচিত্রা। তো রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমরা ক্লাস 11-এর অধ্যায়ভিত্তিক এমসিকিউ করছিলাম। তো আজকে আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসি। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর অবশ্যই কিন্তু লাইক করবে, লাইক করলে আমার ভিডিও একটু রিচ হবে। আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই সাপোর্ট করো। তোমাদের জন্য কিন্তু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এই রায়মার্টিন প্রশ্নবিচিত্রা আমি কিন্তু ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, তোমাদের জন্য কিন্তু শিক্ষাবিজ্ঞান, এগুলোর কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করাবো। এবং তোমাদের কিন্তু এই প্রশ্নবিচিত্রা থেকে যে মডেল সেটগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দেবো। তো সুতরাং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ঠিক আছে, চলো শুরু করে দিই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। আজকে আমাদের এমসিকিউ ক্লাস হবে, দেখো আমরা পঞ্চম পর্ব পর্যন্ত করেছি, অর্থাৎ ইতিহাসের প্রথম যে অধ্যায়টা আছে, ইতিহাসের প্রথম অধ্যায়টা ইতিহাস পাঠ, এখান থেকে আমরা 5টা পর্ব আপাতত করেছি এই অধ্যায় থেকে। যারা দেখেছো নিশ্চয়ই জানো। ঠিক আছে, তো চলো আমরা আজকে কিন্তু এই পর্যন্ত 162 হয়ে গেছে আমাদের এই অধ্যায়, ইতিহাস পাঠ অধ্যায় থেকে, প্রথম অধ্যায় থেকে। আজকে আমরা করব 6 নম্বর ক্লাস। ঠিক আছে, আজকে আমরা 6 নম্বর ক্লাস করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। চলো শুরু করি ক্লাসে। দেখো, ভারতে প্রথম সংস্কৃত ভাষায় খোদিত লেখটির নাম জুনাগড় লেখ। পরের প্রশ্ন দেখো, ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হিব্রু বাইবেল। চীনা পুরাণ অনুসারে পানকু ছিলেন স্বর্গ ও মর্তের সৃষ্টিকর্তা ও পৃথিবীর প্রথম মানুষ। পরে প্রশ্ন, পুরাণ ঐতিহ্যের ভিত্তিতে লিখিত প্রথম প্রকৃত ইতিহাস গ্রন্থটি রাজতরঙ্গিনী। পরের প্রশ্ন, পেলোপনেসীয় যুদ্ধের ইতিহাস লিখেছেন থুকিডিডিস। ভারতীয় ইতিহাসে আধুনিক যুগের সূচনা কবে থেকে ধরা হয়? 1757 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, বিবৃতি আছে দুটো বিবৃতি। তো এখানে দেখো বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য। ঠিক আছে, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য। পরের প্রশ্ন দেখো, ড্রেনড্রোকোনোলজি হল প্রস্তরীভূত বৃক্ষরাজির সময় নির্ণয় সম্পর্কিত বিদ্যা। ড্রেনড্রোকোনোলজি হল প্রস্তরীভূত বৃক্ষরাজির সময় নির্ণয় সম্পর্কিত বিদ্যা। পরের প্রশ্ন দেখো, চীন দেশীয় ইতিহাসের জনক সিমা কিয়েন। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী দেশ মেসোপটেমিয়া। হেরোডোটাসকে ইতিহাসের জনক বলেছেন সিসেরো। পরের প্রশ্ন, আজ পর্যন্ত মানব সমাজের ক্রমবিবর্তনের ইতিহাস হল শ্রেণী সংগ্রহের ইতিহাস। উক্তিটি কার্ল মার্কস। প্রাগৈতিহাসিক যুগকে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ ও নব্যপ্রস্তর যুগে বিভাজিত করা হয় কিসের ভিত্তিতে? পাথরের হাতিয়ারের ভিত্তিতে। তাহলে প্রাগৈতিহাসিক যুগকে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ ও নব্যপ্রস্তর যুগে বিভাজিত করা হয় কিসের ভিত্তিতে? পাথরের হাতিয়ারের ভিত্তিতে। পরের প্রশ্ন দেখো, জরথুস্ট্রেসের উপদেশাবলী সংকলিত আছে জেন দাবেস্তায়। আচ্ছা, চরক সংহিতা ও শুশ্রূষ সংহিতা হলো প্রাচীন ভারতের চিকিৎসা বিষয়ক গ্রন্থ। বুদ্ধচরিত গ্রন্থটি ড্যাশের লেখা? অশ্বঘোষের লেখা। হর্ষচরিত গ্রন্থটি রচয়িতা বাণভট্ট। ত্রিপিটক হল বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য সংগ্রহকারী। আচ্ছা, লুসি হলো শিশুকন্যার পূর্ণাঙ্গ জীবাশ্ম। পরের প্রশ্ন, বিলহন রচিত গ্রন্থটির নাম হলো বৃক্ষমাঙ্ক দেবচরিত। সকল ইতিহাসী সাম্প্রতিক বলেছেন ক্রোচে। পরের প্রশ্ন, পল তুর্নাল ছিলেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ। মুস্তাখাব উদ তাওয়ারিক গ্রন্থের রচয়িতা হলেন আব্দুল কাদির বদায়ুনি। স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। রাসমালা গ্রন্থ থেকে যে রাজ্যের কথা জানা যায়? গুজরাট। আচ্ছা, গীতগোবিন্দ ও প্রবন্ধুতের রচয়িতা হলেন ড্যাশ ও ড্যাশ। গীতগোবিন্দ আসলে জয়দেব লিখেছেন আর প্রবন্ধ লিখেছেন ধৈ। আচ্ছা, ড্যানিয়েল উইলসন ড্যাশ খ্রিস্টাব্দে অর্থাৎ 1851 খ্রিস্টাব্দে ড্যাশ নামক রচনার প্রথম প্রি হিস্ট্রি বা প্রাক প্রাথমিক কথাটি বলেন দ্য আর্কিওলজি অ্যান্ড দ্য প্রি হিস্টোরিক অ্যানালস অফ স্কটল্যান্ড। ঠিক আছে, এই নামক গ্রন্থ। তাহলে 1851 খ্রিস্টাব্দে দ্য আর্কিওলজি অ্যান্ড দ্য প্রি হিস্টোরিক অ্যানালস অফ স্কটল্যান্ড নামক রচনায় প্রথম প্রি হিস্টোরিক বা প্রাক প্রাথমিক কথাটি ব্যবহার করেন। এবার দেখো, দুটো বিবৃতি এবং কারণ আছে। বিবৃতি কারণটা এতটা যদি পড়ি আমি তাহলে কিন্তু সময়টা অনেকটা নষ্ট হবে, অর্থাৎ সময়টা ভিডিওটা বড় হয়ে যাবে। সুতরাং ভিডিওটা ছোট করার জন্য তোমরা এই বিবৃতি এবং কারণটা তোমরা নিজেরা পড়ে নেবে। আমি উত্তরটা বলে দিচ্ছি, এ ও আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে, এখানে দেখো আর একটা বিবৃতি আছে। এখানে বিবৃতি দেখো, এখানে 2 হলো 1-এর কারণ।
2 হলো একের কারণ। দেখো এগুলো তোমরা একটু পড়বে, কিন্তু পড়ে কিন্তু তারপর উত্তরগুলো করবে, ঠিক আছে? বারবার বলছি বিবৃতি দুটো বা বিবৃতির কারণে আমি পড়ি না, কারণ ভিডিওটা যাতে লং না হয় সেই কারণে। আমার ভিডিওগুলো সাধারণত 6 থেকে 7 মিনিটের জন্য হয়, তো সেই কারণে আমি তোমাদেরকে বলছি এগুলো কিন্তু তোমরা নিজেরা অবশ্যই কিন্তু বিবৃতি বা কারণগুলো পড়বে, ঠিক আছে? আচ্ছা, ঘটনাক্রমে সাজাও, এটাও দেখো তোমরা একটু পড়ে নেবে। দেখো 4 2 1 3, 4 2 1 3 ঘটনাক্রম যদি সাজাও তো এখানে 4 2 1 3 হবে। আচ্ছা, আরেকটা দেখো সঠিক ক্রম অনুযায়ী সাজাও, 4 3 2 1, 4 3 2 1। আচ্ছা, ঘটনাক্রম অনুযায়ী সাজাও আরেকটা আছে দেখো 1 3 4 2, 1 3 4 2, ঠিক আছে? এগুলো পড়লে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, ঠিক আছে? আর শেষ প্রশ্ন দেখো আজকের ক্লাসে, নব্য প্রস্তর যুগের মানুষরা জানতো না, দেখো এখানে কৃষিকাজ, লোহার কাজ, ঘোড়ার ব্যবহার, পশুপালন, অর্থাৎ 1 ও 4 ঠিক এবং 2 3 ভুল। তাহলে 1 ও 4 ঠিক, অর্থাৎ কৃষিকাজ আর ঘোড়ার ব্যবহারটা ঠিক, আর লোহার ব্যবহার 2 আর 3টা ভুল। 1 ও 4 ঠিক, কৃষিকাজ এবং পশুপালনটা ঠিক, আর 2 3টা ভুল, অর্থাৎ লোহার ব্যবহার আর ঘোড়ার ব্যবহারটা ভুল, ঠিক আছে? তো এই ছিল ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের আজকে 6 নম্বর পর্ব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমি কিন্তু ক্লাস 11 বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এগুলো কিন্তু ক্লাস তোমাদের এই দেখতে পাচ্ছ তোমাদের সামনে হচ্ছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমি করাচ্ছি। সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি বারবার বলছি একটু প্রেস করে রাখো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লাইক করবে আর কমেন্ট করবে, আর অবশ্যই কিন্তু তোমার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।